আমি বহুদিন থেকে বলে আসছি যে যে ব্যক্তি সালাত আদায় করে না ওর জানাজা পড়াবো না। আমি মহা একটা টেনশনে ছিলাম, লাইফে খুব সমস্যার মধ্যে ছিলাম। কেন? আমার নিজের বাবা নামাজ পড়তো না, আমার আব্বা নামাজ পড়তো না। আমি আমার আম্মাকে বললাম যে আব্বাকে গোসল টোসল করে আজকে পাঠান তো মসজিদে, এই শালার বেটাকে সাইজ না করলে অসুবিধা আছে, পাঠান মসজিদে। তো আব্বা মসজিদ আসলে কোনায় বসেছে, বুঝলেন। আর আমরা আইলা দেশের লোক, হাতে তো লাঠি থাকে, নিশ্চয় বুঝছেন। তো এর আগে ঘোষণা দিয়েছে, আবার সেই দিন লাঠি হাতে করে বলছে, শুনুন আজকে দুটো ঘোষণা করব। এক, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তারা যদি মারা যায় তাদেরকে কুকুরের মতো পুঁতে রাখবো, যদি আমার বাপ হয় তাহলে ওরা জানাজা সালাত আদায় করবো না। বাপের দিকে লাঠি দেখে বলছি, আমার যদি বাপ হয় তারপরে তার আমি জানাজা করাবো না, তাকে কুকুরের মতো পুঁতে রাখবো। কেন? আল্লাহর জমিনে থাকলে গন্ধ বেরোবে তাই। 2, যার বাড়িতে সবাই পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, সেই বাড়ির কোনো মেয়ের যদি বিয়ে লাগে, ছেলের যদি বিয়ে লাগে, আমি শাহিনুর রহমান সেই বাড়ির ছেলে মেয়ের বিয়ে পড়তে যাব না। এই দুটো কাজ যদি মৌলবি বলতে পারে, ইমাম সাহেব বলতে পারে, সমাজ পরিবর্তন হবে কি হবে না? 100% নামাজ যাবে আমাদের মসজিদে, 100% নামাজে। আলহামদুলিল্লাহ, আমাদের যে ইসরা মসজিদ 4 থেকে 5 কিলোমিটার দূর থেকে মানুষ ফজরের সালাতে অ্যাটেন্ড করে। এটা হচ্ছে আমরা ভাই, আমরা নতুন আহলে হাদিস, তো আপনাদের মতন বাপ দাদার না। আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি। মানে বাপ দাদার আহলে হাদিস তো ভাবছে যে আহলে হাদিস মানে আমিন জান্নাত, ওর বাপের জান্নাত, এরকম মনে হচ্ছে, আছে না এরকম? এটাই তো বেশি। আলহামদুলিল্লাহ, ওই লাঠি দেখানোর পর থেকে আজকে ফজর পর্যন্ত আমার বাপের নামাজ কাজা নাই। কথা বুঝেননি? আজকে ফজর পর্যন্ত, আজকে ফজরে কি হবে বলতে পারছি না, মানে আজকে ফজর মানে গত ফজর আর কি, যেটা গিয়েছে। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। বিড়ি খেতে খেতে আমার বাপ ঢুকছে বাড়িতে, ছেলের 3 বছর 3.5 বছর বয়স আমার ছেলে, তখন আজকে 10 বছর হয়েছে ওই ছেলে আমার। তো যখন ঢুকছে বিড়ি খেতে খেতে, তো আমার ছেলে বলছে যে তোমার বেটা গোটা দুনিয়াতে বক্তৃতা করে বেড়ায়, তোমার একটু লজ্জা না, তুমি বিড়ি খাও? সেই বিড়ি ফেলেছে, আর ধরেনি। এবার দাড়িটা, আমার মেয়ে গিয়ে বলছে, দাদা তুমি আমাকে চুমু খাবে না, যতদিন না আব্বুর মতন তোমার দাড়ি হবে তুমি আমার দাদাই না। আলহামদুলিল্লাহ, মানে ছেলে বিড়ি ছাড়িয়েছে, আমি নামাজ ধরিয়েছি, আর আমার মেয়ে দাড়ি রাখিয়েছে। কথা বোঝা গেল? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আখিরাত। ভালো করে বুঝুন, দুনিয়াতে কে কি করলো দেখার দরকার নেই। আমাদের মূল টার্গেট যদি আখিরাতের অ্যাচিভমেন্ট হয়, তাহলে আমাদেরকে সালাত আদায় করতে হবে।